শিটংয়ে ইয়োমা হোমস্টেতে খুব সুন্দর সময় কাটানোর পরের দিনে আমাদের টার্গেট ছিল যে কার্শিয়াংয়ে ইডেনলা হোমস্টে, যেটা অলরেডি আমাদের জন্য আমাদের ভাই অমিত দ্য ওয়ান্ডারল্যান্ড গ্রুপ অফ ট্রাভেলসের মাধ্যমে বুকিং করে রেখেছিল, সেখানে যাবার। তো অহলধারাতে মনে হলো যে মধ্যিখানে একটুখানি আমরা চেক ইন করি, তার কারণ শিটং থেকে কার্শিয়াং যাবার পরে অহলধারাটা খুব সুন্দর একটা স্পট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিউ দেখা যায়। তো এই ভিউ দেখার জন্য আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার পরিবার সহ শুরু করে সবাই ভীষণ মাত্রায় উত্তেজিত অবস্থায় আমরা সেখানে অহলধারাতে নেমে সমস্ত রকমের যা কিছু কাঞ্চনজঙ্ঘার রূপ আছে সব কিছু দেখে মনটাকে শান্ত করে, পবিত্র করে, মনটাকে সুন্দর সুনিবিড় চিত্তে নিজেদেরকে আবরণ মুদ্রিত করে আমরা এগিয়ে চললাম পুরোপুরিভাবে আমাদের কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াংয়ে ইডেনলা হোমস্টে নতুন আবেগ, নতুন ভালোবাসা নিয়ে অপেক্ষা করছে কীরকমভাবে, এইটার জন্যই আমরা অপেক্ষা করতে লাগলাম। আর অহলধারা থেকে এই আমাদের যে কার্শিয়াং ইডেনলা হোমস্টে যাবার যে পথটা খুব সুন্দর মায়াঘন একটা পরিবেশের মধ্যে দিয়ে, চারিদিকে সুন্দর গাছগাছালি, চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নর্থ বেঙ্গল যেরকম হয়, উপহারের ডালি, সবুজের ডালি সাজিয়ে আপনাকে অপেক্ষা করবে। তো দেখতে থাকুন যে অহলধারার কিছু ভিউ পয়েন্ট এবং তারপরে কার্শিয়াং ইডেনলা হোমস্টের সঙ্গে আমাদের একাত্মবোধ। সঙ্গে থাকুন। অহলধারা ভিউ পয়েন্টে প্রাকৃতিক শোভা দেখার পরে আমরা চলতে লাগলাম কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াং ইডেনলা হোমস্টে আমাদের জন্য অপেক্ষা করে আছে। দুর্গম রাস্তা, কিন্তু আমাদের সঙ্গে মলয় ভাই ছিল, তাই মলয় ভাইয়ের পাহাড়ে ড্রাইভ করার পুরনো অভিজ্ঞতা আমাদের সম্পূর্ণভাবে ভীষণ মাত্রায় হেল্প করেছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা মলয় ভাইয়ের হাত ধরে আস্তে আস্তে এগোতে লাগলাম কার্শিয়াংয়ের ইডেনলা হোমস্টের দিকে। মনে অদ্ভুত রোমাঞ্চ, সেখানে আছে ডাউহিল পার্ক, সেখানে আছে সেই ডাউহিল ফরেস্ট এবং সেখানে আছে সেই পাইন ফরেস্টের অন্ধকার। সেই জায়গাতে আমরা থাকবো, সেখানে আমরা ফিল করব সেখানকার পরিবেশ, সেখানকার অন্ধকারাচ্ছন্ন মায়াঘন পরিবেশের একটা শীতলতার স্পর্শ। সব কিছু মনের মধ্যে ভীষণভাবে আত্মস্থ করে নিয়ে আমরা এগিয়ে চললাম। পথে না জানি কী জিনিস আমাদের জন্য অপেক্ষা করে আছে, এই ভাবনায় সম্মোহিত হলো মন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কার্শিয়াংয়ের অভিজ্ঞতা নিয়ে, সঙ্গে থাকুন বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। নমস্কার, গুড আফটারনুন। বর্ন টু বি ট্রাভেলার সৌরভ কথা বলছি। পারিবারিকভাবে ভ্রমণ ছিল। আজকে হচ্ছে আমাদের 27 তারিখ। শিটং থেকে আমরা আজকে সকালবেলা রাইড শুরু করলাম। তো রাইড বেসিক্যালি ড্রাইভ শুরু করলাম। তো করতে করতে শিটং থেকে আমরা ওই নিয়ার অ্যাবাউট 1.5 ঘন্টার পথ ছিল, 25 কিলোমিটার। সেই পথটা অতিক্রম করে চলে এসেছি ইডেনলা হোমস্টে কার্শিয়াংয়ে। তো
আসার পথে আমরা সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এলাম। কেমন লাগলো একটু বলো, কেমন লেগেছে? ভালো, সব ঠিকঠাক তো? একদম। হ্যাঁ, সেরকম এনজয় করেছি। আচ্ছা, মেয়ে, গিন্নি আর মলয় ভাই ওপরে আছে। আগে দেখাই কার্শিয়াংয়ে আমরা কোথায় উঠেছি। যে পেছনে দেখছেন ইডেন লা হোমস্টে, একটু দেখিয়ে দিচ্ছি হোমস্টেটা। ইডেন লা হোমস্টেতে এইটা আমাদের ঘর, খুব সুন্দর ঘর আর তেমনি ঠান্ডা, ভীষণ মাত্রায় ঠান্ডা। এখান থেকে যখন আমি বাইরের দিকে দেখব, সাংঘাতিক সুন্দর একটা ব্যালকনি আছে। আগে ঘরের ভেতরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, খুব সুন্দর অ্যাকোমোডেশন এবং সব কিছু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা। তবে এখানে চান করাটা সাংঘাতিকভাবে ভীষণ মাত্রায় কষ্টে। যাই হোক, 6-7 টেম্পারেচার আর তেমনি তীব্র পাহাড়ি ড্রাই উইন্টার। তো আসুন দেখে নিই সন্ধ্যাবেলার মায়াঘন পরিবেশটা এখানে কী সুন্দর আছে, একদম ফাইন। এই যে ব্যালকনির দিকে তাকিয়ে আপনি সামনে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন, যে ভিউগুলো কিছুক্ষণ পরেই আপনি ভিডিওতে দেখতে পাবেন। এই ছবিগুলো আমি তুলেছি, ভিডিওগুলো আমি তুলেছি এবং এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘরের প্রত্যেকটা ভিডিও এখানে তোলা আছে এবং প্রত্যেকটা ভিডিওতে ঘরের পরিষ্কার ছবি, পরিষ্কার বর্ণনা আপনাদেরকে তুলে ধরছি, দেখতে পাবেন খুব সুন্দরভাবে যখন আপনারা আসতে পারেন। ইডেন লা হোমস্টেতে আমাদের লাঞ্চ টাইম, খাবার দাবার সব রেডি হচ্ছে। গরম গরম ধোঁয়াটা ভাত আর এখানে সব ডালটা সব কিছু আছে। আমি দিচ্ছি, লেডি অন দ্য রোল। আমি দিচ্ছি চলছে। ভেরি গুড। লোকাল সবজি আমরা খুবই পেলাম। খাওয়া দাওয়া শুরু করি এবার। খাওয়া দাওয়া করছো তো এবারে? হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু। দেখলাম যে ডাউহিল পাইন ফরেস্ট দিস ওয়ে লেখা আছে। সেই পাইন ফরেস্টের দিকে যাচ্ছি আমরা। এখানে কথিত আছে যে এখানে যারা যারা যান, অনেক কাঠুরেরা এর আগে গেছিলেন, সেখানে অনেক কিছু অবজার্ভ করেছিলেন, স্কন্দকাটা বালক থেকে শুরু করে তারপরে আমাদের একজন নারী, সেই নারী বিচিত্র নানা রকম রূপ নিতে পারে, নানা রকম বৈচিত্র্যময়ী। তো এই পাইন ফরেস্টের উপর দিয়ে আমরা উঠতে চাইছি। এই পাইন ফরেস্ট, এই হচ্ছে সেই পাইন ফরেস্ট। এখানে কি হয় অ্যাকচুয়ালি সেটা অনুভব করতে চাইছি, জানি না কি আছে। তো দেখি, আমরা এখন হাঁটছি পারিবারিকভাবে, তো দেখা যাক কীরকম হয়। চলুন একটু এগিয়ে যাই।
ডাছে দাঁড়িয়ে কিছু না পাই না লাঠি দিয়ে দিচ্ছে হ্যাঁ এই পাইন ফরেস্টের বক্সে দাঁড়াবে এখানে দাঁড়িয়ে ছবি তুলবো তুই চুপ কথা বলছিস কেন না হ্যাঁ হ্যাঁ এখানে বসো যদি এখানে ভূত থাকতো তাহলে পরে এখানে এত সুন্দর করে জিনিসপত্র বিক্রি হতো না, এত সুন্দর করে লোকজন আসা যাওয়া করতো না, চারদিকে এত সুন্দর করে ফটো ফ্রেম তৈরি করা হয়েছে বসার জন্য, ফটো তোলার জন্য, এসব কিছু থাকতো না। তো লোকে যা বলে তা কিন্তু নয়, ঠিক আছে? কি আসো, এটা মনে হয় আলাদা করে পর্যটন টানার জন্য একটা কিছু বলে রেখেছে যে এখানে ভূত আছে, আছে, গল্প কথা। যাই হোক, স্কন্ধ কাটা। আর একটা আমরা গভীরে যাই, দেখি ভিতরে কি আছে। এখানে ভালো ভালো সিনেমা শুটিং হতে পারে অবশ্যই। তো আমি এখানে হিসু করবই 100%, এটা আপনাকে বলে রাখলাম। জয়গুরু। সব জায়গায় নিজের ছাপ রেখে যেতে হয়, সব জায়গায় নিজের ছাপ রেখে যেতে হয়। আসো। কার্শিয়াংয়ে ইডেনলা হোমস্টেতে যেখানে আমরা আছি, সেখানে ওনার যিনি আছেন তিনি তার সুন্দর বাগানে অপূর্ব সুন্দর সুন্দর অর্কিডের শোভা বর্ধন করেছেন। কি সুন্দর অর্কিডের একটা বিউটিফুল সমন্বয়, এত সুন্দর, সত্যি মন ভরে যাচ্ছে। এত বৈচিত্র্য, এত পাহাড়ি বৈচিত্র্য সত্যি দেখা যায় না। এই ঘুরে ঘুরে অন্বেষণ করতে করতে এরকম সুন্দর জিনিসপত্র দেখা যায়। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কত সুন্দর করে নিজস্ব সন্তানের মতো উনি এদেরকে লালন পালন করে চলেছেন, এদেরকে বড় করছেন যাতে করে দেখতে আরো ভালো লাগে। সত্যি আমি ওপর থেকে দেখতে দেখতে না এসে পারলাম না। অবশ্যই এই যে আমার সন্তান দেখালো। সত্যিকারের কি সুন্দর লাগছে জায়গাটা, পুরোপুরি হবে অর্কিডের পুরো বাগান, একেবারে ফাইন, সো সুইট, একদম বিউটিফুল লাগছে। আমি ভিডিওটা করে নিচ্ছি ওই জন্য। অর্কিড, নানা রকমের অর্কিড, নানা রকমের অর্কিড। হ্যাঁ, কি সুন্দর। এইগুলো ক্যাকটাস, ঠিক আছে? দেখি ক্যাকটাস, এত সুন্দর ক্যাকটাস, ছোট 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 ক্যাকটাস, ফল, কি সুন্দর ক্যাকটাস। হ্যাঁ হ্যাঁ, কি অপূর্ব, অপূর্ব এই ক্যাকটাস, অপূর্ব এই অর্কিড, অপূর্ব সুন্দর। এই হচ্ছে সেই প্রকৃতি। হ্যাঁ, ওকে, এই হচ্ছে সেই প্রকৃতি, অপূর্ব।
অপূর্ব, বিউটিফুল। কার্শিয়াংয়ে আমাদের জার্নি শেষ হলো। এখন আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি। আজকে 29শে ডিসেম্বর, রবিবার 2024। এখন আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস হাওড়ার উদ্দেশ্যে। আমাদের লালটু চলে এসছে। এরপরে আবার কোনো রকম কোনো জার্নি নিয়ে আসবো আপনাদের সঙ্গে। আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখতে থাকুন বর্ন টু বি ট্রাভেলার। সৌরভ আপনাদের সঙ্গে আবার আগামী বছর 2025 সবার ভালো কাটুক। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে। আর 2025-এ আবার নতুন কোনো ট্যুর নিয়ে আসবো আপনাদের সঙ্গে। ওকে, অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। 2025 সবার জীবনে নতুন আনন্দ নিয়ে আসুক। ভালো থাকবেন সবাই।